শীত পড়লেই নলেন গুড়ের গন্ধে মিষ্টি হয়ে ওঠে বাংলার সকালবেলা। নলেন গুড় মানে শুধু মিষ্টি নয়, এটা বাংলার ঐতিহ্য আর আমাদের এক আবেগ। সবাইকে নমস্কার একটা নতুন ভিডিওতে। আচ্ছা, পৌষ পার্বণ বলতেই প্রথমেই যদি পিঠে পুলি হয়, তাহলে সেই পিঠে পুলি তৈরির প্রধান উপকরণ কিন্তু নলেন গুড়। বিশেষ করে শীতকালে এই গুড়ের পিঠে যেন শীতের স্বাদকে দ্বিগুণ করে তোলে। তো এই নলেন গুড় তৈরিটা কিন্তু যতটা সোজা ততটা সোজা নয়। সবাই মোটামুটি জানো কীভাবে গাছের থেকে খেজুরের রস সংগ্রহ করায়। তারপরে এই যে বড় পাত্রটা দেখছো, এই পাত্রের মধ্যে রেখে উনুনটাকে ধরানো হয়। এটা কিন্তু বেশ খাটনির কাজ। তারপর উনুনটা ধরে গেলে এই যে খেজুরের রসগুলো এই ড্রামের মধ্যে থেকে বের করে এই পাত্রের মধ্যে দেওয়া হয়। তারপরে দেখো এই খেজুরের রসটাকে সমানে একটা সেম টেম্পারেচারে অনেকক্ষণ ধরে প্রায় 3 থেকে 4 ঘন্টা জাল দিতে হয়। আর এই জাল দেওয়ার সাথে সাথেই খেজুরের রঙটা আরও গাঢ় হতে থাকে, যেটাকে একদম লিকুইড ফর্মে দেখতে পাচ্ছিলাম আমরা, সেটার কালার কতটা চেঞ্জ হয়ে গেছে দেখো। আর এই জাল দেওয়ার সময় কিন্তু আগুনের আঁচ নিভতে দিলে চলবে না, সেই জন্য পুরো সব সময়টা জুড়েই একজনকে খড়ের যোগান দিতে থাকতে হয়। নলেন গুড় শুধুমাত্র এক মিষ্টি নয়, এটা বাংলার ঐতিহ্য আর আমাদের আবেগ। নলেন গুড়ের তৈরি পিঠে, পাটিসাপটা কিংবা সন্দেশ বাঙালির কাছে আজীবন শীতের সবথেকে সেরা মিষ্টি হয়ে থাকবে। যারা যারা এরকম অথেন্টিক গুড় খেতে চাও, তাদেরকে এই জায়গার লোকেশান এবং ফোন নাম্বার নিচে দেওয়া রইল। সেখান থেকে যোগাযোগ করে তোমরা কিন্তু অনায়াসে এই গুড় সংগ্রহ করতে পারবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আরও এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।